বিআই সাহেব কোথায় চলে যাচ্ছেন? আমার মেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। বিআই দাঁড়ায় আছেন কেন? বসেন, মা চা নিয়ে আয়। তো বলেন, আমার মেয়েকে কেমন লাগছে আপনাদের? অনেক সুন্দর লাগছে। খায় এবার। দাঁড়াও, বলেন। আমি কিন্তু মেয়েওয়ালা, যৌতুক দিব না, উল্টে আরো যৌতুক নিব। কোনো সমস্যা নেই, আমরা যৌতুক দেব। এবার নাস্তা করি। দাঁড়াও, বলেন। আমার মেয়ের কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে, আর বিয়ের পরে কিন্তু আরো বানাবে। আরে কোনো সমস্যা নেই, এখনকার জামানে এসব হয়। এবার নাস্তা করি। দাঁড়াও, আমার মেয়ে বিয়ের পরে ঘরের একটাও কাজ করতে পারবে না। আরে কোনো সমস্যা নেই, আমার ছেলে করে নেবে। এবার নাস্তা করি। দাঁড়াও, আমার মেয়ে একটুও লেখাপড়া শিখিনি, একেবারে মূর্খ। আরে কোনো সমস্যা নেই, আঙ্গুল তো আছে, আঙ্গুলের চাপ দিয়ে সবকিছু করা যায়। এবার নাস্তা তো করি। দাঁড়াও, বলেন। তাহলে এই সব শর্ত আপনারা মেনে নিছেন তো? হ্যাঁ, মেনে নিছি। ঠিক আছে, তাহলে নাস্তা করেন। হ্যাঁ, বিয়ে সাহেব জলদি বারাক নিয়ে আসবেন আর আমার মেয়েকে নিয়ে যাবেন। ঠিক আছে বাবা, বিয়ের আগে মেয়েকে একবার খেয়ে দিব, মানে একটা চুমু খাবো। দিয়ে দে। শালা তোরা দুইজন দাঁড়া। আমার বিয়ে আর জামাইকে কি জন্য মারছিস? আরে এরা দুইজন তোমার জামাইয়ের বিয়ে, তাহলে আমাদের কি জন্য রাখছো? তোমরা দুইজন আমার মেয়েকে দেখতে আসছো? হ্যাঁ, তাহলে এরা কারা? এরা দুইজন আমাদের রাস্তাতে। কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে। যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা, তার জন্য মনের আশা পূরণ হয়ে যায়। আমিন। জানি না এরা কোথা থেকে আমাদের গাড়ির সামনে এসে আমাদেরকে মেরে পিটিয়ে গাড়ির চাবি নিয়ে ভেগে গেছে। চোর এরা। আরে শালা আমার 1000 টাকার মাল জিনিস খেয়ে ফেলছে, মেরে এদের গালমোল ফাটিয়ে দাও। আরে এই শালাদের জলদি ধরো, আমার মেয়েকে একটা চুমো দিছে।